উফ, শীত পড়ছে রে। কদিন দিয়ে খুব শীত, মনে হইতেছে শেষ হয়ে গেলাম রে। উফ, মনে হইতেছে কম্বল দিয়ে একটা জামা বানাই, শীতের ঠেলায় ঘর থেকে বেরোতে পারতাছি না। ওরে শীতে। কিরে বল্টু, এই বল্টু, কত সকাল হয়ে গেছে গা, এখনই বিছানা থেকে উঠোস নাই? উঠ। কি হয়েছে আব্বা, তুমি সকাল সকাল এত ডাকাতি করতেছো কেন? ডাকবো না কি করবো, সকাল 8টা বাজে। তবে না কইছি সকাল সকাল মর্নিং ওয়াক করবি। যেই ঠান্ডা পড়ছে কয়দিন, এই ঠান্ডা বাইরে গেলে জমে বরফ হয়ে যাবো। তুমি যাও, দেখি দুপুরে যেতে পারি কি না। দুপুরবেলা কেউ মর্নিং ওয়াক করে? এখনও যাবি তুই? এখনই যা। কিরে, তুই এখনো বিছানা থেকে উঠোস নাই? এত বড় হইছস, এখনো তো কুইদামি গেল না। আজকে 15 দিন দিয়ে তুই গোসল করস না। দেখ তোর শরীর থেকে কি গন্ধ আসতেছে, কি গন্ধ বেরোইতেছে। তুই এই অবস্থা তুই রাস্তায় কেমনে চলস? তোর শরীরে যে গন্ধ, রাস্তায় একটা কুত্তো ঘেসবো না। ওফ আব্বা, চিল চিল। মাত্র তো 15 দিন এসে, এখনো তো পুরো শীতটাই পড়ে আছে। চিল। তুই কি পুরো শীতটা কি গোসল না করে কাটাই দিবি? তুই 15 দিন দিয়ে গোসল করস না। যা, আজকে যদি গোসল না করস তো ঘর থেকে আমি ভাই করে দিব। তুই এখন মর্নিং ওয়াকে যা, তাতেই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। উফ, আজ সকালে একটু বেশি কাল। এই বাবার জন্য আমার রোজ হাঁটতে বেরোতে হয়। এই বাবা অত্যাচারে ঘরে থাকাই যায় না। আজ 15 দিন ধরে গোসল করি না। গায়ে পারফিউম দিল, গন্ধ থেকেই আয় না রে। আজকে মনে আমার গোসল দিতেই হবে রে। কিরে বল্টু, এত সকালে বাইরে বেরোইছস কি করতে? মর্নিং ওয়াকিং করতে নাকি? হ্যাঁ রে, বাবার কারণে ঘরেই টিকা যায় না, তাই ঘর থেকে বেরোইতে হইল। আজকে মনে হয় শীতটা একটু বেশি লাগছে নাকি? হ্যাঁ রে, ভালোই শীত পড়তেছে। আমিও মর্নিং ওয়াকিং করতে বেরোইছি। চল একসাথেই মর্নিং ওয়াকিং করি আমরা। তা মন্টু, তোর শীত কেমন লাগতেছে রে? হ্যাঁ রে, খুব ভালোই তো লাগতেছে, কিন্তু শীতকালে তো খুব আলসেমি লাগে রে। আগে তো প্রতিদিন গোসল করতাম, এখন তো একদিন পর পর গোসল করি। তা বল্টু, তুই কয়দিন পর পর গোসল করস? যদি আমি বলি আমি 15 দিন দিয়ে গোসল করি না, তাহলে তো আমার সাথে ঠাট্টা শুরু করবে, অন্য কিছু বলতে হবে। কি রে, চুপ করে আসছিস কে? বল। না, আমি তো প্রতিদিনই গোসল দিই, কালকেও দিছি গোসল। ও, তুই তো আগের থেকে তাহলে অনেক ভালো হয়ে গেছিস গা। তাহলে ভালো ভালো। কি রে বল্টু, কোথা থেকে যেন কি ডাস্টবিনে ময়লার গন্ধ আসতেছে। আশেপাশে তো কোনো ময়লা ডাস্টবিন নাই। তা তুই কি কোনো গন্ধ পাস ময়লার? এই রে, এদিকে হেলা শিয়ালে নাক। এখন এটা আমার গায়ে গন্ধ, এটা যদি ও জানতে পারে তাহলে তো আমার নাক কাটা যাবে রে। হ্যাঁ রে, আমিও গন্ধ পাইতাছি। আরে মনে হয় ওই জায়গায় ইঁদুর মরছে, তাই গন্ধ পাইতাছে। আরে বাদ দে তো। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া, আমার একটা ফোন আইছে, দেখি কেটা ফোন দিল আবার। হ্যালো আব্বা, কন? কিরে বল্টু, তোর কি হাঁটা শেষ নাই? তুই কি সারাদিনের জন্য হাঁটতে গেছস? আজকে গোসল না করার চিন্তা না তোর? আজকে 15 দিন ধরে তুই গোসল করস নাই। আজকে যদি গোসল না করস তাহলে আজকে বাড়ি থেকে বাই করে দিব তোদের। আচ্ছা আব্বা, আমি আসতেছি। আব্বা কি যে উল্লা পাল্লা কথা বলে রে। বল্টু, আমি ফোনে সবই শুনছি। তুই 15 দিন যাবৎ গোসল করস না, আমায় মিথ্যা বলছস। তাই তো বলি, আশেপাশে ডাস্টবিন নাই, কিন্তু ডাস্টবিনে গন্ধ কোথায় থেকে আসে? সি, তুই কি নোংরা রে। আমি মনে করছিলাম তুই বদলায় গেছস, কিন্তু না, তুই বদলাস নাই। তুই সেই আগের মতনই অলস হয়ে গেছস। তুই যতদিন পর্যন্ত না বদলাবি, তোর সাথে আমরা মিশবো না, আর কাউকে মিশতেও দিব না তোর সাথে। শালা, মান সম্মান সব গেল। কি জন্য যে সামনে মাইকটা নষ্ট হইল, এখন স্পিকে দিয়ে কথা কওয়া লাগছে, সব শুনে লাইছে।